হাদিকে যে গুলি করা হয়েছে সেটার মূল বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। প্রথমে হচ্ছে এই গুলিটা আসলো কোত্থেকে। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বারবার অবনতি হওয়ার পিছনে বিভিন্ন সময় অস্ত্র চোরা কারবারি এবং অস্ত্র লুট সেটা অনেক বড় ভূমিকা পালন করে। সুতরাং যখন এটা হয়েছিল জুলাই অভ্যুত্থানের পর, তখনই এটা আঁচ করা গিয়েছিল যে এই অস্ত্রগুলো অবশ্যই কোথাও না কোথাও ব্যবহার হবে, যেমন এইসব কাজে ব্যবহৃত হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে রিক্রুটমেন্ট। পুলিশের বা অন্যান্য বাহিনীতে যে আমাদের রিক্রুটমেন্ট আছে, সেই রিক্রুটমেন্টগুলো ভালো করে হয় নাই। রিক্রুটমেন্ট ভালো করে না হওয়ার কারণে আপনার পুলিশ দল কানা হয়ে গেছে। ওরা মোরালি খুবই উইক। তারা কি করবে, রাষ্ট্রকে নিরাপত্তা দিবে সেটা তারা ভুলে গেছে। তারা মনে করে যে কেউ একজন তাকে চাকরিটা দিচ্ছে, সে তার অনুসরণ করতে হবে। এইসব কারণে প্রশাসনের যে দুর্বলতা এবং দেশব্যাপী যে প্রশাসনের যে অক্ষমতা, সেটার একটা বিষয় এখানে আছে। আরেকটা বিষয় হচ্ছে সরকারের ব্যর্থতা। একটা সরকারকে যখন ক্ষমতায় বসানো হয়, তখন সরকারের সবকিছুর আগে প্রথম দায়িত্ব হয় কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিজের কন্ট্রোলে আনা। সেটা যদি কেউ না পারে, অবশ্যই এটা ব্যর্থতা। আর ইসলামিক ভাবে যদি আমরা বলি, এখানে ওসমান হাদির বিষয়টাতে 3 জনের 3টা পরীক্ষা হলো। কিছুদিন আগে কিন্তু ওসমান হাদি একটা পোস্টে বলেছিল যে তিনি আল্লাহর কাছে শহীদি মৃত্যু চান। তো ওনার যদি সত্যি এই নিয়তটা, উনি যে এটা প্রকাশ করলেন, এই নিয়তের কারণে উনি যদি ওনার কিছু হয়, আল্লাহ না করুক, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, যদি ওনার কিছু হয় তাহলে উনি তো সফল, কারণ উনি অলরেডি শহীদি মৃত্যু এবং ওনার আখিরাত পুরাই সফল। আর আরেকটা লোকের পরীক্ষা হয়েছে এখানে, যে হচ্ছে টাকার বিনিময়ে ভাড়াটে খুনি, নিকৃষ্ট বাবা মায়ের সন্তান। আল্লাহ এদেরকে চিরতরে শেষ থেকে নির্মূল করার মাধ্যমে নিরাপত্তা দান করুক আমাদের মুমিন মুসলিমদেরকে। আরেকটা পরীক্ষা কাদের, যারা হচ্ছে আমরা যারা দেখতেছি বিষয়গুলো কিন্তু আমরা প্রতিবাদ করতেছি না। আমাদের উচিত এখনই এই বিষয়টা নিয়ে পুরো এটার পিছনে কারা আছে সবাইকে বের করে ফেলা এবং এদেরকে রাষ্ট্রীয়ভাবে চিরতরে একটা বিচার করার মাধ্যমে, বিচার বলতে সারাদিন শুধু দেশের মধ্যে সব জায়গায় বিচার 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 বলতে আমার কাছে মনে হয় যখন রাষ্ট্রের আর কোনো ফাংশন কাজ করে না, আপনি একজন মানুষকে মেরে ফেলবেন আর সেটা নিয়ে আদালতে গড়াবে 100 বছর, সেটাকে কোনোদিন বিচার বলা না। এটা হচ্ছে মানুষের সাথে মানুষকে হয়রানি করে। একটা জিনিস যত দ্রুত সম্ভব যদি আপনি বিচার করতে না পারেন, আপাতত এটা রাষ্ট্রের জনগণের রাইটস আছে, রাষ্ট্রের জনগণের রাইট আছে যে তারা নিজেরা, তাদের মধ্যে এক দল যারা সত্যবাদী বা প্রতিষ্ঠিত সত্যের পথে বিশ্বাসী, তারা এদেরকে নির্মূল করবে।